আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিরককারী আল্লাহর সঙ্গে সংযুক্ত হইতে পারে না বলিয়াই অসীম মনোলোকের অধিকার হইতে হতচেতন হইয়া মাটিতে পড়িয়া যায়। আত্মশুদ্ধির সাহায্য গুরুর সঙ্গে যে ব্যক্তি মিশিয়া একাকার হয়, আসন্ন শেষ মৃত্যু দ্বারা সে ব্যক্তি হতচেতন হয় না। পক্ষান্তরে চেতনহারা হইয়া পড়িয়া গেলে পাখি যেন তাহাকে ছোঁ মারিয়া অন্য জায়গায় ফেলিয়া দেয়, অথবা সে একটি ঝড়ের বা বায়ুর সঙ্গী হইয়া একটি দূরবর্তী ঘরের মধ্যে ঢুকিয়া পড়ে বা ঝুঁকিয়া পড়ে, অর্থাৎ একটি মাতৃগর্ভে স্থান গ্রহণ করে। ওই রূপী মানুষের কর্মফলের পরিণতি হইয়া থাকে। অতএব যে ব্যক্তি আল্লাহর নিশানকে অর্থাৎ নিজ দেহকে মানসিক শক্তি দ্বারা শক্তিশালী করে, তাহা কেবল তাহার মনের তাকওয়া হইতে সম্ভবপর হয়। যাহার মধ্যে তাকওয়া নাই, সে ব্যক্তি নিজ দেহকে শক্তিশালী করিয়া জন্ম মৃত্যুর আবদ্ধ হইতে রক্ষা করিতে পারে না। তাই প্রকৃতির নিয়মে অধীন থাকিয়া বিভিন্ন পরিবেশের মধ্যে বিক্ষিপ্ত হইতেই থাকে জন্মান্তরে। আমাদের প্রাপ্ত কল্যাণসমূহ আপন দেহের মধ্যে নিহিত রহিয়াছে। এই কল্যাণের সন্ধান করিতে হইবে পরিমিত আজলের দিকে। অন্য কোন দিক হইতে উহা প্রাপ্ত নয়। যাহা অর্জন করিতে হয় তাহা জীবদ্দশায় অর্জন করিতে হইবে। আর আজলের গতি আদি অবস্থায় দিকে, অর্থাৎ নবজাত শিশু অবস্থার দিকে, অর্থাৎ যে অবস্থায় দেহের মধ্যে সংস্কার বা শিরক জমা হয় নাই, সেই প্রাথমিক অবস্থায় দিকে। স্রষ্টার ইহা একটি বিশেষ দয়া যে, তিনি সংস্কার দ্বারা ভরপুর কুলুষিত মস্তিষ্ক বা চিন্তাকাশ ধ্বংস করিয়া পুনরায় মুক্তিলাভের সম্ভাবনার দিকে লইয়া যান। ইহাকেই কোরআনে বলছে যে আল্লাহর দিকে প্রত্যাবর্তন। আল্লাহ হইলে ফাতেরিস সামাওয়াতিল আরদ, অর্থাৎ মন ও দেহ ধ্বংসকারী, মৃত্যু দ্বারা দেহ মন ধ্বংস করিয়া শুদ্ধি লাভের সুযোগ দেওয়ার জন্যই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।